রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, দেশের 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এক বাক্যে যদি এভাবেই বলা যায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মাত্রই সেই ঘোষণাটি দিয়ে গেলেন এবং একই সাথে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সদস্য পদের পাশাপাশি মহাসচিব পদ থেকেও কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল সেই বৈঠকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত করার পর প্রেক্ষিতে নির্বাচন কমিশনে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু বিএনপি প্রতিনিধি দল তারা রওনা হয়েছেন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, বর্ষিয়ান নেতা, তাকে ঘিরে দলের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেটি বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেটি খুব স্বল্প সময়ের মধ্যেই সিদ্ধান্তটাই নেওয়া হবে। দলের পক্ষ থেকে বিভিন্ন যে দায়িত্বভার সেটি কার কার কাঁধে যাচ্ছে। তবে যে লম্বা সময়, প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে এই দলকে আগলে ধরে রাখার যেই প্রয়াস, এককভাবে একক নেতৃত্ব দেখিয়েছেন বিএনপির বর্ষিয়ানি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচন যে রাষ্ট্রপতি বেছে নেওয়ার ক্ষেত্রে যেই ভাবনাটি, যেই নির্বাচন কমিশনের যে ঘোষণা, তখন থেকেই আসলে যেই জল্পনা কল্পনাটি ছিল, যাদের সম্ভাবনার কথা বলা হয়েছিল তার মধ্যে শীর্ষে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামটি সবসময়ই ছিল এবং সেটি আসলে শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে যে আনুষ্ঠানিকভাবে বার্তা দেওয়া হলো বিএনপির পক্ষ থেকে, সেখানে কিন্তু চূড়ান্ত হয়ে গেল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট, সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামের নাম কিন্তু চূড়ান্ত হয়ে গেল এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে দলের যেই নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র যে মন্ত্রীরা রয়েছেন, আনুষ্ঠানিক যে সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর দুপুর 12:30টায় যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেটি সময় মতো অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রেক্ষিতে খুব স্বল্প সময়ের মধ্যেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি 30 মিনিট ব্যবধানেই বেলা 1টা নাগাদ সাংবাদিকদেরকে জানিয়ে গেছেন যে বিএনপির পক্ষ থেকে 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য দলের মনোনীত ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি তিনি জানিয়ে গেছেন। এই লম্বা সময়ের যে রাজনীতির পথ চলা, সেই পথ চলাতে বিএনপির যে চরম দুঃসময় এবং দুর্দিনে দলের হাল ধরে রাখা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হয়েছেন। দলের যে চেয়ারম্যান তারেক রহমানের যে বিদেশে যখন তিনি অবস্থান করেছিলেন এবং প্রয়াত প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন, সেই সময় কিন্তু দলকে তিনি একক নেতৃত্বে এগিয়ে নিয়ে গেছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সহকর্মী মুরসালিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর।